ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান, একটা রেসিপি নিয়ে আসলাম। পাঙাশ মাছ টমেটো দিব না রান্নার রেসিপি। পাঙাশ মাছের মোটা কাটা বাচ্চারা সব পছন্দ করে, এই জন্য পাঙাশ মাছ টমেটো দিয়ে ভুনা করা হবে। এই রেসিপি নিয়ে আসছি। বড় থেকে সবাই পাঙাশ প্রিয়, সেই পাঙাশ মাছের রেসিপি নিয়ে আসছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। পরপর নোটিফিকেশন ভিডিও যেটা আপনারা দেখতে পায় লাইক কমেন্ট করে আপনাদেরকে শান্তির শুভেচ্ছা ভালোবাসা রইল। রেসিপিতে দেওয়া হবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি আছে, তার সঙ্গে মশলা দেওয়া হবে 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ পেঁয়াজ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দেওয়া হবে এই রেসিপিতে। কাঁচামরিচের কুচি আছে, ধনে পাতা দিয়ে রেসিপিটা করা হচ্ছে। অত্যন্ত মজাদার একটা রেসিপি, খেতে খেতে গরম ভাতের সাথে অত্যন্ত লোভনীয়, খেতে খুবই ভালো লাগবে। সেই রেসিপি নিয়ে আসছি। ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে ধনের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি, এখন ভাজা হবে। মাঝারি হিটে মাছগুলো ভাজা হচ্ছে, মাছ দিয়ে দিয়েছি, এপাশ ওপাশ উল্টে ভেজে নেব। খেতে কিন্তু খুবই লোভনীয়, সঙ্গে ধরে পাতা থাকবে, টমেটো দিয়ে খেতে দুর্দান্ত মজা লাগবে। এপাশ ওপাশ দিয়ে মাছ ভাজে নেওয়া হচ্ছে, একটু লাল লাল করে ভাজা হবে, খেতে কিন্তু ভালো লাগবে। মাছ ভাজা হয়ে গেছে, একটু নামিয়ে ফেলবো। এমন টমেটো রান্নার রেসিপিতে আসবো। চামচ দিয়ে তুলে নিচ্ছে এটা করে। মাছ ভাজা তেলে পেঁয়াজ ভেজে নেব, ভেজে রান্না করা হবে। টমেটো দিয়ে মশলা দেওয়া হবে, গুঁড়া মশলা কাঁচা মশলা সবগুলো একসঙ্গে দিয়ে দেওয়া হবে। লিটার চামচে 1 চামচ জিরা বাটা, রসুন বাটা 1 চামচ লিটার চামচে, পেঁয়াজ বাটা লিটার চামচে 1 চামচ, আদা বাটা লিটার চামচে 1 চামচ, লিটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া, লিটার চামচে 1 চামচ ধনের গুঁড়া, হলুদের গুঁড়া লিটার চামচে হাফ চামচের কম দেওয়া হবে। মাছের মধ্যে হলুদ দেওয়া হচ্ছে বলে অল্প দিলেই হয়ে যাবে। লবণটা স্বাদ মতো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিয়েছি। কাপে হাফ কাপ পানি দিয়ে কষানো হবে, অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষানো হবে। মশলার কাঁচা গন্ধটা দূর হবে, খেতে কিন্তু একটা সুন্দর সুগন্ধ স্মেল আসবে, খেতে অনেক সুস্বাদু হবে। এই জন্য অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা। আমি কষাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আবার পানি শুকিয়ে গেলে আবার পানি দেওয়া হবে। ঢাকনা ঢেকে ঢেকে দিলাম, আবার 2 মিনিট পর আবার পানি দিয়ে আবার কষিয়ে নিতে হবে। টমেটো দিব, কাঁচামরিচ, ধনে পাতা কুচি দিয়ে দিব, তারপর মাছ দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দেবো। ঝোল একটু কমিয়ে গেলে নামিয়ে ফেলবো। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ভাজা জিরা গুঁড়া করেছি সেটা দিয়ে দিচ্ছি, আরও খেতে একটা সুন্দর স্মেল গন্ধ আসবে, খেতে আরও সুস্বাদু লাগবে। দিয়ে নাড়াচাড়া করা হবে। মাশাআল্লাহ, টমেটো দিয়ে পাঙাশ মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত মজাদার, গরম ভাতের সাথে খাওয়া হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।